চাই এই দেশের ভিতরে কোরআনের হুকুম জারি করার জন্য, রাসূলের হুকুম আহকাম জারি করার জন্য। এই জন্য আমরা প্রত্যেকটা উম্মতকে বারবার রিকোয়েস্ট করে বুঝাইতেছি, আপনারা বোঝেন, ইমানের দিকে আসেন, ইসলামকে চিনেন, ইসলামকে জানেন, কোরআন সম্পর্কে আপনি জানেন কোরআনে কি বলেছে। কোরআনে কি বলে নাই যে তোমরা নেতা দেখার প্রয়োজন নাই, নেতাগিরি করার প্রয়োজন নাই? নেতাগিরি করার প্রয়োজন আছে, ঠিক না? তবে কারা কারা নেতাগিরি করবে? যাদের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ থাকবে, যাদের ভিতরে রাসূলের সুন্নাত থাকবে, যাদের ভিতরে ঈমানি জজ্বা থাকবে, তারা এই বাংলাদেশে পরিচালনা করবে, ঠিক না বলেন? কি আপনাদের কোনো সমস্যা হয়? আমি কথাগুলো কি কোনো বেলায় বলছি? আল্লাহ পাককে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া কোন ক্ষমতাশীল লোক নাই। এখন তো আমরা ভয় পাই, বুড়িকে ভয় পাই, আমরা ভয় পাই, যারা কোটি কোটি টাকার মালিক তাদেরকে ভয় পাই। তাদেরকে ভয় কেমন পাই? তারা শত শত অপরাধ করে যায়, কিন্তু আমরা তাদের এই ভুলগুলা দেখতেছি না, তাদের এই ভুলের জন্য তাদেরকে ধরতেছি না। যদিও ধরি, 2 দিন পরে যখন টাকা দেয় তখন আমরা তাদেরকে ছেড়ে দিই, ঠিক না? এটা জাতির সাথে একটা গাদ্দারি। মানুষকে আর কতদিন ধোঁকা দিবেন? আমরা তো সাধারণ জনগণ, আমরা তো সাধারণ, আমরা কোন ক্ষমতাশীল লোক নয়, কিন্তু আমরা চাই যে আমাদের দেশটা একটু শান্তিতে থাকে, ঠিক কিনা? আমরা এর চেয়ে বেশি কিছু চাই না। তো আপনি সাধারণ জনগণকে জিজ্ঞাসা করেন, তারা বলবে যে আমরা বেশি কিছু চাই না, আমরা চাই আমাদের দেশটা সুন্দরভাবে পরিচালনা করো, আমরা চাই আমাদের এই দেশের ভিতরে দ্রব্যের মূল্যের দামটা একটু মিডিয়াম সাইজ থাক, আমরা এটাই চাই। আপনি দেখেন, একটা লোক যে আমাদের বাংলাদেশের সন্তানগুলাকে সহযোগিতা করে একের পর এক কত শত শত লোক মেরে ফেলছে, অথচ আমরা তাকে সসম্মানে জামিন দিয়ে বিদেশে থাকেন, ঠিক না? অথচ আমাদের করার উচিত ছিল যে তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তি প্রদান করা। তারা তো আমাদের দেশের লোক না। যদি তারা আমাদের দেশের লোক হতো তাহলে কখনোই এই বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করতো না, ঠিক না বলেন? এখন আমরা স্বীকার করে নেই ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা তাদেরকে ভয় করতে হবে, আমরা তাদের অস্ত্রকে ভয় করতে হবে। মুসলমান তো সে নয় যার ভিতরে ঈমানটা নাই, সে কখনো প্রকৃত ঈমানদার হতে পারে না, মুমিন হতে পারে না। মুসলমান তো সেই ব্যক্তি যার ভিতরে ঈমানের একটু পরিমাণও ঈমান থাকে। মুসলমান তো সেই ব্যক্তি যার ভিতরে আল্লাহ এবং তার রাসূল